শুভ সন্ধ্যা জানাই। আমাদের ভাইস প্রেসিডেন্ট বললেন যে আপনারা আমাদেরই সঙ্গের লোক, আপনাদের সঙ্গে সবসময় আমরা থাকি, তাই আপনাদের সবাইকে আমরা আমাদের নিজেদের মনেই মনে করি। উড়ান এই সংস্থাটি 2016 সালে প্রথম আত্মপ্রকাশ করে। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বন্যা ত্রাণ থেকে শুরু করে অন্যান্য সামাজিক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখেছে। এবার প্রথমবারের মতো ত্রিপুরা লিটারেরি ফেস্টিভ্যাল আমরা করতে চলছি আগামী 21, 22 এবং 23 তারিখ। 21 তারিখ সন্ধ্যা 5টায় আমাদের এই ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের উদ্বোধন হবে। উদ্বোধনের জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়কে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। এছাড়া থাকবেন আমাদের রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন উপাচার্য পদ্মশ্রীপ্রাপ্ত অধ্যাপক ডক্টর অরুণোদয় সাহা মহোদয়। থাকবেন আমাদের বহির্রাজ্য থেকে আগত বুকার পুরস্কার বিজয়ী শ্রী গীতাঞ্জলি শ্রী। থাকবেন আমাদের দেশের প্রথম মহাকাশচারী শ্রী রাকেশ শর্মা। থাকবেন পদ্মশ্রীপ্রাপ্ত ঢাক বাজিয়ে যিনি পদ্মশ্রী পেয়েছেন শ্রী গোকুল চন্দ্র দাস। থাকবেন স্বামী শুভকরানন্দ মহারাজজি। থাকবেন আমাদের টেকনো যে বিশ্ববিদ্যালয় তার ভাইস চ্যান্সেলর এবং আরো অন্যান্য অতিথিরা। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান বিকাল 5টায় শুরু হবে। তারপর ওই দিন আমাদের 3টি সেশন থাকবে। প্রথম সেশনটিতে থাকবেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এবং ম্যাক্সেসাই পুরস্কার প্রাপ্ত স্বনামধন্য চিকিৎসক ডক্টর রবি কান্না। উনি আমাদের সামনে একটা সেশনে উপস্থাপনা করবেন। তারপর যে সেশনটা থাকবে সেখানে ঢাক বাজিয়ে আমাদের বিনোদন করবেন শ্রী গোকুল ঢাকি, যিনি পদ্মশ্রী প্রাপক, আমি আগেও বলেছি। তারপর একটা সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। সেই পরিবেশনাতে আমাদের সাংস্কৃতিক জগতের বিখ্যাত শিল্পী শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত থাকবে। প্রথম দিনের এই অনুষ্ঠানে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি রবীন্দ্র ভবন হল নম্বর 1-এ। হল নম্বর 1-এর এই অনুষ্ঠান বিকাল 5টায় শুরু হবে। আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা অংশগ্রহণ করুন। আমাদের এই সমগ্র অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্ট হবে। আমরা লাইভ লিংক দিয়ে দেব, আমাদের ফেসবুক পেজে থাকবে এবং আমরা সরাসরি সম্প্রচার করব। পরের দিন মানে 22শে ফেব্রুয়ারি যে সেশনটা থাকবে, প্রথম সেশন থাকবে বিখ্যাত চিত্র পরিচালক, শিল্পী, গায়ক, অভিনেতা শ্রী অঞ্জন দত্তের। এই অনুষ্ঠানটা শুরু হবে সকাল 10:30টায় রবীন্দ্র ভবন হল নম্বর 2-তে। এই অনুষ্ঠানটাতে ওনার সঙ্গে থাকবেন দেশ পাবলিকেশনের শ্রী অপু দেব। তারপরে যে সেশনটা সেটাতে শ্রী রাকেশ শর্মা, উইং কমান্ডার, আমাদের ভারতের প্রথম মহাকাশচারী, উনি 11:30 থেকে হল নম্বর 1-এ আমাদের এই সেশনটা থাকবে। সেখানে আমরা সমস্ত ছাত্র ছাত্রী এবং অন্যান্য যারা বিজ্ঞান প্রেমী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই হল নম্বর 1-এ রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। তারপরে আমরা বিকেলবেলা যে সেশনটা শুরু হবে বিকেল 4টা থেকে, ওখানে থাকবেন আমাদের মণিপুরী সাহিত্যের সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত গাম্ভিনী মহোদয়। থাকবেন নরেশ দেববর্মা। থাকবেন তেলেঙ্গানা থেকে আগত শ্রী দিবাসচারিয়া। থাকবেন কাইথি মক চৌধুরী এবং রাশ্মিকা মান্ডওয়ালা, উনি শ্রীলঙ্কা থেকে আসছেন। তারপরের যে সেশনটা হবে সেখানে থাকবেন শ্রী গীতাঞ্জলি শ্রী, উনি বুকার পুরস্কার প্রাপ্ত, এবং সঙ্গে থাকবেন রবীন্দ্র গবেষক, আমাদের রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্রী বিকট চৌধুরী। এর পরের যে সেশনটা হবে ওখানে থাকবেন পেশায় চিকিৎসক কিন্তু সাহিত্যিক ডক্টর নবকুমার বসু। আপনারা সবাই জানেন উনি সাহিত্যিক সমরেশ বসুর ছেলে, উনি আসবেন এবং ওনার সঙ্গে থাকবেন আসাম থেকে আগত সাহিত্য একাডেমি পুরস্কার এবং ওনার সঙ্গে থাকবেন আসাম থেকে আগত সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত শ্রী অনুরাধা শর্মা পূজারী মহোদয়। তারপরে যে সেশনটা হবে ওখানে থাকবেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী চন্দ্রিমা রায় এবং এরপরে সঙ্গীত পরিবেশন করবেন শ্রী শিবজ্যোতি গুপ্তা। তৃতীয় দিন মানে শেষ দিন 23শে ফেব্রুয়ারি আমাদের যে অনুষ্ঠানটা হবে সেটা বিকাল 4টায় শুরু হবে। প্রথম সেশনে থাকবেন অরুণ কমল, হিন্দি সাহিত্যের একজন দিকপাল সাহিত্যিক, উনি সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত। থাকবেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, উনি কলকাতা থেকে আসছেন, বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় থাকবেন অনির্বাণ মুখার্জি এবং সেই সঙ্গে থাকবেন আমাদের রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্রী পারিজাত দত্ত।
আমরা তারপরে যে সেশনটা হবে সেখানে থাকবেন আমাদের দেশের স্বনামধন্য চিকিৎসক ডক্টর কুণাল সরকার। তারপরের সেশনটা হবে বিশিষ্ট সাহিত্যিক শ্রী জয় গোস্বামী, উনি কবিতা পড়বেন, নিজের কবিতা উনি পড়বেন, ওনার একটা সেশন থাকবে। এবং সর্বশেষ যে সেশনটা থাকবে সেখানে রাজু বাউলের গান থাকবে। উনি, আপনারা জানেন, জয়পুর যে লিড ফেস্ট, সেই লিড ফেস্টে উনি দাপিয়ে পারফরমেন্স করেছেন, ওনার পারফরমেন্স আমরা শুনবো রাজু বাউলের। ডে 3-তে আমি সেশন নাম্বার 1 যেটা হবে, ওখানে আমি অরুণ কমলের কথা বলেছি, সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত। ওনার সঙ্গে থাকবেন আমাদের রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্রী অশোক দেব, এবং তার সঙ্গে আমি যাদের নাম বলেছিলাম ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অরিন্দম মুখার্জি এবং পারিজাত দত্ত থাকবেন। আমরা আমাদের রাজ্যের সাহিত্যিকদের সঙ্গে আছেন আমাদের নরেশ দেববর্মাও থাকবেন আমাদের অনুষ্ঠানে, যেদিন আমরা কাইজি মগ চৌধুরীকে রাখছি। তো রাজ্যের সাহিত্যিক, আমাদের দেশের নামকরা দিকপালরা, সেই সঙ্গে বিদেশের সাহিত্যিকদের আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি এখানে। 4 জন পদ্মশ্রী প্রাপ্ত, ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত, বুকার পুরস্কার জয়ী এবং সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত সমস্ত সাহিত্যিকদের এক মহামিলন মেলা উড়ানের উদ্যোগে আগামী 3 দিন ফেব্রুয়ারি মাসের 21, 22, 23 তারিখ আমাদের রাজ্যে হবে। সেই সঙ্গে আমরা বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করেছি। আমাদের রাজ্যের যারা বিশিষ্ট ভাস্কর্য নির্মাণ করেন তারা রবীন্দ্র ভবন চত্বরে তাদের ভাস্কর্যের প্রদর্শনী করবেন, ছবির প্রদর্শনী করবেন। আমরা আমাদের মৃৎশিল্পীদের নিয়ে আসছি, তারা তাদের প্রদর্শনী করবেন। এবং সেই সঙ্গে আমাদের বাইরে বিভিন্ন বুক স্টল থাকবে, খাওয়ার স্টল থাকবে, এবং টেকনো ইউনিভার্সিটি, আমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি এবং অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট এজেন্সি সহ অন্যান্যরা তাদের প্রদর্শনীর হাট খুলে বসবেন রবীন্দ্র ভবন চত্বরে। এছাড়া আমরা আমাদের রাজ্যের শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান করছি রবীন্দ্র ভবনের বাইরে, এবং আসছেন, আপনারা জানেন, বীরভূমের যারা বিখ্যাত বহুরূপীদের দল, তারাও আমাদের এই 3 দিন ব্যাপী এই যে আমাদের যে সাহিত্য উৎসব তাতে সামিল হবে। সব মিলিয়ে আমরা এই রাজ্যে যে অনুষ্ঠানটা করছি তাতে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন টেকনো ইউনিভার্সিটি, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, হাত বাড়িয়ে দিয়েছেন স্কিল ডেভেলপমেন্ট এজেন্সি, ওএনজিসি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক সহ অন্যান্য, হেলুসিনেট এবং অন্যান্য আরো অনেক সংস্থারা। আমরা তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। উড়ান যে উদ্যোগটা নিয়েছে, ত্রিপুরার যে আমাদের যে ইমেজ তা বহির্রাজ্যে এবং বহির্বিশ্বে তুলে ধরার, আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন, আগেও আপনারা করেছেন, এই আশা আমি রাখছি। বিস্তারিত